জয় রাধে কৃষ্ণ। আজকে তো সরস্বতী পূজা, তবে কালকে গেছে, কালকে দিনে 12টায় লাগছে পঞ্চমী, তবে আমরা কালকে করি নাই, আজকে করছি। তবে আমাদের ঘরে আমি মূর্তি আনি না, আমরা সবসময় ঘট পূজা করি, যেন বসে বইগুলা রেখে দিই, বই খাতা কলম পেন্সিল এগুলো সবাই রেখে তারপরে দিয়ে সামনে ঘট বসাই সেরে তবে সরস্বতী দেবীর পূজা করি। যেমন বেলপাতা দুব্বা দিয়ে ফুল দিয়ে পূজা করে ঘরে। তবে আজকে সরস্বতী পূজা দিন, আমরা ছোটোবেলায় যখন স্কুলে যেতাম সরস্বতী পূজা দিন আমাদের স্যারে কী করতো, খই চিরা দুধ দিয়ে কুলবগটি দিয়ে একটা প্রসাদ বানাইতো মাখা, সবাইকে দিত। তারপরে কী করতো, স্যারে খিচুড়ি বানাইতো না, পুরিও ভাজতো না আমাদের স্কুলে, একদম চানা 5 কিলো 10 কিলো নিয়ে আসতো, ভিজাইতো ছোলা চানা, আর কী করতো বাঁধাকপি আলু দিয়ে একটা শুকনা করে একটা ভাজা করতো, এবং গরম মশলা দিত, নিরামিষে মানে 5 ফোড়নের সম্বাদ দিয়ে বানাইতো, বানায় সেটা শুকনো শুকনো করে মরিচ অল্প দিয়ে ঝাল ঝাল করে বানায় দিত। আর সব স্টুডেন্টরে চেয়ারে বসায় দিত, টেবিলে বসায় সবাইকে কাগজ দিত। তখন তো ডিসপ্লে এগুলো ছিল না, ছিল তাইলে স্যারে আনতো না, স্কুলের কী করতো বই খাতা দিয়েই স্টুডেন্টে দিয়ে দিত। তো সবাই বসতো সুন্দর মতন, সবাইকে একটু মাখা প্রসাদ দিত, আর ওই ছোলা সবজিটা সবাইকে এক চামচ করে দিত। আর খায়ে সেটা এত টেস্টি লাগতো, মানে মুখে মানে ওই ভাবটা মানে স্বাদটা আসে বসে। তারপরে বললাম যে আজকে তো সরস্বতী পূজা, তবে আজকে আমাদের ঘরে আমি ওই আমার ছোটোকালে স্কুলে যেভাবে বানাইছি ওইভাবে আমিও ঘরে ছোলার ডালের বাঁধাকপি দিয়ে বানাইছি। তখন ভাতও বানাইছি, গোপাল তো আছে, গোপালের তো আমার ভোগ লাগাইতে হয়, তবে ছোলা এক বাটি রেখে দিছি।